বন্ধুরা, আজ বানাবো মোচা চিংড়ির ঝাল ঝাল রেসিপি। চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়িগুলো আমি কাঁচি দিয়েই কাটছি, কারণ আমার কাঁচিতেই কাটতে বেশি ভালো লাগে। আপনারা যেভাবে খুশি কেটে নেবেন। চিংড়ি কাটাটাও দেখাচ্ছি, কারণ এক একজন এক একভাবেই চিংড়ি কাটে। আমি যেভাবে কাটি এইভাবে কাটলেই অনেক সহজেই কাটা হয়ে যাবে। এবার মাথাটা একটুখানি কেটে মাথার ভিতর থেকে ময়লাটা বের করে নিচ্ছি। লেজের একটুখানি কেটে লেজ থেকে আস্তে আস্তে ময়লাটা বের করে নিচ্ছি। এবার একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চালমগজ ও ১ চামচ পোস্ত। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবার গাছ থেকে টাটকা ধনেপাতা কেটে নিয়ে এসে কিছুটা ধনেপাতা কুচিয়ে দেব। আমার পেস্টটা একদম পারফেক্ট হয়েছে। এখন কড়ায় তেল গরম করে নিয়েছি চিংড়িগুলো ভাজার জন্য। চিংড়িগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। চিংড়িগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা কড়াই তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন বাটা ও পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। এখন দিয়ে দেবো কিছুটা সরিষার তেল, তাহলে টেস্টটা আরও একটু ভালো হবে। দিয়ে দিচ্ছি ১ চামচ আদা বাটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভাজা গুঁড়ো মশলা আর গরম মশলার গুঁড়ো। এখন এই পেস্টটার কিছুটা দিয়ে দেবো। সবটা দেবো না, কারণ আমি বেশি করেই বানিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ২ চামচ টক দই। যাতে দইটা ফেটে না যায়, সেই জন্য আমি গ্যাস বন্ধ করেই টক দই দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে তারপরে গ্যাস অন করে দেব। দেখুন, আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং দইটাও ফাটেনি। এবার গ্যাসটা অন করে দেব। চাইলে গ্যাসটা লো করেও দিতে পারেন। আমার মশলাটা কষা প্রায় হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে দেব। থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই বেশিক্ষণ কষতে হবে না, অল্প একটু কষলেই হয়ে যাবে।
এবার অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিংড়িগুলো যাতে প্রপার সিদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। আমার চিংড়ির ঝাল প্রায় হয়ে এসছে। গ্রেভিটা আর একটু মোটা করে নেব। সব রকম মশলা একসাথে ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি, সেটা এখন দিলাম। এটা তরকারির টেস্ট একটু বাড়িয়ে দেবে আর সুন্দর একটা সেন্ট বার হবে। এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। যাতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা পুরোপুরি ক্যারির মধ্যে যায়, একটু ঢাকা দিয়ে দেব। আমার রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।